সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। প্রযুক্তি শিখতে স্বাগতম জানাচ্ছি টেকনোলজি ইনোভেশন স্কুল ইউটিউব চ্যানেলে এবং একই সাথে আমাদের ফেসবুক পেজে। সাথে আছে আমি জয়নাল আবেদিন। আজকে আমরা একটি অটো বাল্ব তৈরি করা শিখব। আর এই বাল্বটি মানুষ দেখলেই জ্বলে। আমাদের সিঁড়িঘর কিংবা টয়লেটে কিন্তু এটি ব্যবহার করতে পারি। আমরা অনেক সময় দেখা যায় টয়লেট কিংবা সিঁড়িঘরের বাল্বটিকে সারা রাত জ্বালিয়ে রেখেছি, কোনো কারণবশত ভুলে সেটিকে আর বন্ধ করা হয়নি। এতে করে আমাদের যেমন বিদ্যুতের অপচয়, তেমনি আমাদের অর্থেরও ক্ষতি। আর এই বাল্বটিকে আমরা যদি ব্যবহার করি, তো আমরা যখন সিঁড়িঘর দিয়ে যাব তখন আমাদের বাল্বটি অটোমেটিক্যালি চালু হয়ে যাবে। আবার আমরা যখন টয়লেটে যাব বাল্বটা কিন্তু চালু হয়ে যাবে। আবার যখন ওই স্থান ত্যাগ করব বাল্বটা কিন্তু অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। আর এটা আমরা অনেক ক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে পারি। কোথায় কোথায় ব্যবহার করলে উপকার হবে সেটা কিন্তু আমরা এতক্ষণে বুঝে গেছি। আর এটি তৈরি করা খুবই সহজ। কি কি কম্পোনেন্ট লাগবে, কিভাবে তৈরি করব, তার বিস্তারিত কিন্তু আজকের এই ভিডিওতে থাকছে। তো আমরা আর বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। অটো বাল্বটি তৈরি করতে আমাদের প্রয়োজন হবে একটি PIR মোশন সেন্সর, একটি 5 ভোল্ট রিলে, একটি 4007 ডায়োড, একটি 1K রেজিস্টর। আমাদের আরও প্রয়োজন হবে একটি BC547 ট্রানজিস্টর। আমরা যদি আমাদের বাল্বটিকে সম্পূর্ণ আকারে অটো তৈরি করতে চাই, অর্থাৎ আমাদের বাল্বটিকে আমরা সন্ধ্যাবেলা চালু করে দিব, আর রাতের ভিতরে যতবার প্রয়োজন আমাদের একবারও কিন্তু চালু করার প্রয়োজন নাই। সে নিজে নিজেই চালু হবে, নিজে নিজেই বন্ধ হবে। আর আমরা যদি মনে করি আমাদের বাল্বটিকে সারা জীবনের জন্য অটো করে দিব, আমরা সন্ধ্যাবেলায়ও সুইচটা অন করব না, তো সেক্ষেত্রে আমাদের সেন্সরটি সবসময় কিন্তু চলতে থাকবে। তো আমরা যদি তার প্রতিকার চাই, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু একটি LDR ব্যবহার করতে হবে। অর্থাৎ আমাদের দিনের বেলা আমাদের সার্কিটটি, অর্থাৎ আমাদের বাল্বটি কিন্তু বন্ধ হয়ে থাকবে, আর রাত হলেই কিন্তু চালু হবে। তো রাতের ভিতরেই আমরা যতবার ব্যবহার করতে চাই ততবারই কিন্তু অটোমেটিক চালু হয়ে যাবে। আর আমরা যদি এই LDRটি ব্যবহার না করি, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের দিনের বেলায়ও কিন্তু চলতে থাকবে, আবার রাতের বেলায় তো চলছেই। তো আমরা যদি দিনের বেলায় বন্ধ করতে চাই বাল্বটাকে, তো আমাদেরকে একটি LDR ব্যবহার করতে হবে। তো তাহলেই কিন্তু আমাদের বাল্বটি সারা জীবনের জন্য, সর্বক্ষণের জন্য কিন্তু অটো হয়ে যাবে। আর LDRটি আমাদেরকে ঠিক এই পয়েন্টে ব্যবহার করতে হবে। আমরা মোশন সেন্সরটি খোলার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে RT এবং RL দুটো অপশন রয়েছে। আমাদের এই সেন্সরটিকে ঠিক RL এই জায়গাতে লাগাতে হবে। তো আমরা চাচ্ছি আমাদের বাল্বটাকে আমরা সম্পূর্ণ আকারে অটোটা করব না, আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এটিকে ব্যবহার করব। এটিকে আমরা যদি সারাক্ষণ পাওয়ার দিয়ে রাখি, তো দেখা যাচ্ছে 2-4 বছর পর চলার পরে কিন্তু আমাদের এই বাল্বটা নষ্ট হয়ে যেতে পারে। এর জন্য আমরা বাল্বটাকে সম্পূর্ণ আকারে অটো করব না। দিনের বেলা এটিকে বন্ধ করে রাখার জন্য সকালবেলা বন্ধ করে রাখবো, আর সন্ধ্যাবেলা যখন আমাদের প্রয়োজন হবে রাতের বেলা, তখন বাল্বটিকে একবার চালু করে রাখবো। আর সারা রাতের ভিতরে আমাদের কিন্তু আর অন অফ করার কোনো প্রয়োজন নাই। তো আমরা এখানে LDRটি ব্যবহার করব না। প্রথমে রিলেকে এভাবে ধরতে হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাইড বরাবর 3টা পিন আছে, 1 2 3, এবং রিলের অপর প্রান্তে 2টা পিন রয়েছে। তো আমাদের প্রথমে 4007 যে ডায়োড, সেটাকে এভাবে ধরতে হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের হাতের বাম পাশে সাদা অংশ, এবং ডায়োডের যে কালো অংশ সেটা আমাদের হাতের ডান পাশে। আমরা ডায়োডটিকে এভাবে ধরব, ঠিক এভাবে আমরা রিলেটে লাগিয়ে দিব। সুবিধা মতো আমরা ডায়োডটিকে লাগিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমাদের BC547 ট্রানজিস্টরটিকে উল্টে ধরতে হবে। উল্টে ধরার পর ঠিক এমনভাবে ধরতে হবে। এবার রিলের এপাশে আমাদের ট্রানজিস্টরের বাম পাশের লেগটিকে সোল্ডারিং করে দিতে হবে। আমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখে কাজটি করার চেষ্টা করব। এখানে যদি কোনো ত্রুটি হয় সেক্ষেত্রে আমাদের সার্কিটটি কাজ করবে না। এবার BC547 ট্রানজিস্টরটির মাঝখানের যে লেগটি, সেটির সাথে আমাদের একটি 1K রেজিস্টর সোল্ডারিং করতে হবে। এবার আমাদের সার্কিটটিকে অ্যাক্টিভ রাখার জন্য পাওয়ার সাপ্লাই ব্যবহার করতে হবে। এখানে আমরা ট্রান্সফরমার কিংবা চার্জার ব্যবহার করতে পারি, তো যেটা আমাদের কিন্তু অনেক ব্যয়বহুল হয়ে যাবে। এজন্য আমরা ছোট্ট একটি সার্কিট তৈরি করে নেব। এখান থেকে আমাদের 220 ভোল্ট থেকে সরাসরি আমরা
DC 5 ভোল্টে কনভার্ট করে নিতে পারবো। আর এই ছোট সার্কিটটি কিভাবে তৈরি করতে হবে দুশ্চিন্তার কোনো কারণ নাই। এটি কিভাবে তৈরি করতে হবে তার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো। আমাদের হলুদ তারটি সার্কিটের পজিটিভ লাইন এবং সবুজ তারটি নেগেটিভ লাইন। আমরা দেখতে পাচ্ছি মোশন সেন্সরের এভাবে ধরার পর আমাদের হাতের বাম পাশে আমাদের পজিটিভ লাইন আর হাতের ডান পাশে নেগেটিভ লাইন এবং মাঝখানের পিনটি আমাদের সিগন্যাল আউটপুট। আমরা এটি দিয়ে আউটপুট পাবো। এ পর্যায়ে আমাদের পজিটিভ লাইনের সাথে পজিটিভ লাইন সোল্ডারিং করে নিতে হবে। পজিটিভ লাইন সোল্ডারিং করা সম্পন্ন। এবার নেগেটিভ লাইন সোল্ডারিং করতে হবে। সার্কিটের নেগেটিভ লাইন সংযোগ করা সম্পন্ন। এবার আমাদের সেন্সরের মাঝখানের লেগটি ওপেন দেখতে পাচ্ছি, এটি আমাদের আউটপুট। সেন্সরের আউটপুট মাঝখানের পিনের সাথে একটি লাল তার সোল্ডারিং করে রাখছি। সেন্সরের আউটপুট পিনের সাথে লাল তারটি সোল্ডারিং করা সম্পন্ন। এবার সেন্সরের লাল তারটিকে আমাদের ট্রানজিস্টরে যে 1K রেজিস্টার লাগালাম সেটির সঙ্গে সোল্ডারিং করে দিতে হবে। এবার রিলেতে পাওয়ার দেওয়ার জন্য লাল এবং সবুজ তার ইনভার্টার সার্কিটের পজিটিভ লাইনের সাথে হলুদ তার এবং নেগেটিভ লাইনের সাথে সবুজ তার সোল্ডারিং করে দিব। পাওয়ার সাপ্লাইয়ের সাথে পজিটিভ লাইন সোল্ডারিং করা সম্পূর্ণ। এবার হলুদ তারটিকে রিলের বাম পাশে লাগিয়ে দিব। এবার সবুজ তারটি পাওয়ার সাপ্লাইয়ের নেগেটিভ লাইনের সাথে সোল্ডারিং করে দিচ্ছি। এবার পাওয়ার সাপ্লাই থেকে আসা নেগেটিভ লাইনকে ট্রানজিস্টরের এই পিনের সাথে লাগিয়ে দিব। ট্রানজিস্টরের যেই পিনটি আমরা ওপেন দেখতে পাচ্ছি। সার্কিটটি তৈরি করা প্রায় সম্পন্ন। সার্কিটটি এরকম একটি এলইডি বাল্বের ভিতরে লাগাবো। এজন্য এলইডি বাল্বের যে ড্রাইভার সার্কিট সেটিকে আমরা রিলের সাথে কানেকশন করে নিব। এলইডি ড্রাইভার সার্কিটের যে দুইটা তার সাদা দেখতে পাচ্ছি এটা আমাদের এসি লাইন, লাল এবং সাদা তার এটি আমাদের আউটপুট লাইন। আমরা এসি লাইনের সাথে সংযোগ দিব। রিলেকে আমরা এভাবে ধরেছিলাম, ডান পাশে আমাদের পজিটিভ লাইন, মাঝখানের পিনটি আমাদের ফাঁকা এবং ডান পাশের পিনটি আমাদের নেগেটিভ। আমাদের রিলের মাঝখানের পিনের সাথে ড্রাইভার সার্কিটের যে কোনো একটি তার লাগিয়ে নিতে হবে। সার্কিটে রিলে মূলত সুইচিং কাজে ব্যবহার করার জন্য আমরা ব্যবহার করেছি। আমাদের এই পিন থেকে এই পিনে রিলেটি লাইন সুইচিং করবে। তারটি এখানে লাগিয়ে নিচ্ছি। আমরা ভিডিওটি দেখে দেখে কাজটি করার চেষ্টা করব। এখানে যদি কোনো ত্রুটি হয় কাজটি কিন্তু হবে না। আমরা রিলেতে এই তারটি রিলের এই পিনে না লাগিয়ে যদি আমরা এখানে লাগাতাম তো সেক্ষেত্রে আমাদের সব সময় কিন্তু সার্কিটটি অ্যাক্টিভ হয়ে থাকতো, অর্থাৎ আমাদের লাইট সব সময় জ্বলে থাকতো। আর যখনই কোনো মানুষ যেত তখনই শুধু আলোটি নিভে যেত। কিন্তু আমাদের সার্কিটের কাজ হবে এরকম, অলওয়েজ সার্কিটটি বন্ধ থাকবে এবং যখনই মানুষ যাবে তখনই লাইটটি চালু হবে। এজন্য আমরা এই সার্কিটের সাথে অর্থাৎ এই পিনের সাথে লাগিয়ে দিয়েছি। এবার ড্রাইভারের এই তারটি একটু বড় করে নিচ্ছি। ড্রাইভার সার্কিটটি সুন্দর মতো রিলের সাথে লাগিয়ে নিলাম। ড্রাইভার সার্কিটের এসি লাইন এখান দিয়ে গিয়েছিল, এই যে এই সাদা তারটি এবং এই সাদা তারটি। এই সাদা তারটি মূলত রিলের মাঝখানের পিনের সাথে লেগেছে। সুইচিং হওয়ার পরে আমাদের সবুজ তারটি থেকে আউট হচ্ছে। সুতরাং এই দুই তারটি আমাদের এসি লাইন। ড্রাইভার সার্কিটের এসি লাইনকে আমাদের পাওয়ার সাপ্লাইয়ের যে এসি লাইন আমরা এলইডি বাল্বের ভিতরে পাওয়ার সাপ্লাইটি পরিয়ে দিব। এজন্য পাওয়ার সাপ্লাই থেকে আমরা সরাসরি এসি লাইনটি আগে থেকেই নিয়ে নিব। পাওয়ার সাপ্লাইয়ের এই পিন এবং এই পিন দিয়ে এসি লাইন প্রবেশ করবে, এজন্য আমরা এই মাথায় যে কোনো একটি তার লাগিয়ে নিব। এবার এসি লাইনের এই মাথাটি এই পিনের সাথে অর্থাৎ এই লাইন দিয়েও আমাদের এসি লাইন প্রবেশ করবে, এজন্য এখানে আমরা লাগিয়ে নিচ্ছি।
ড্রাইভার সার্কিটের এসি লাইন পাওয়ার সাপ্লাইয়ের এই পিনের সাথে আমরা লাগিয়ে নিলাম। কাজটি আমরা ভিডিও দেখে দেখে করার চেষ্টা করব। সার্কিটের কাজ পুরোপুরি সম্পন্ন। এবার এলইডি বাল্বের যে ক্যাপটিকে আমাদের ছিদ্র করে নিতে হবে। এই সেন্সরের মাপে আমরা ছিদ্র করে নিব, এভাবে পরিয়ে দিব। আর তার আগে আরেকটি কথা বলে রাখি, সেন্সরটিকে এভাবে ধরার পর আমাদের ডানে দেখতে পাচ্ছি একটি হলুদ রঙের ভ্যারিয়েবল এবং বাম পাশে আরেকটি ভ্যারিয়েবল। আমাদের বাম পাশের যে ভ্যারিয়েবল সেটি আমাদের ডিস্টেন্স নির্ধারক। আমরা কতটুকু জায়গার মধ্যে আমাদের সার্কিটটিকে কাজ করাবো সেটি আমাদের ফিক্সড করতে হবে। এবার আমাদের ডান পাশে হলুদ রঙের যে ভ্যারিয়েবলটি দেখতে পাচ্ছি এটি আমাদের ডিলে নির্ধারণ করে। ডিলে বলতে বোঝানো হচ্ছে আমাদের বাল্বটি অর্থাৎ আমাদের সার্কিটটি কতক্ষণ অ্যাক্টিভ হয়ে থাকবে, মানুষ দেখার পর কতক্ষণ বাল্বটি জ্বলে থাকবে। তো সেটাই এটা দিয়ে আমাদের নির্ধারণ করে দিতে হবে। আমরা যদি 1 মিনিট 2 মিনিট 5 মিনিট আমরা যেই কয় মিনিটই রাখি না কেন সেটা এখান থেকে করা সম্ভব। সাপোজ আমরা আমাদের বাল্বটিকে মন মতো একটু জ্বালিয়ে রাখবো, আমরা ভ্যারিয়েবলকে একটু ঘুরিয়ে রাখছি যেন আমাদের বাল্বটি একদমই সীমিত সময় না জ্বলে থাকে, একটু লং টাইম দেয়। আমাদের ইচ্ছা মতো আমরা এটিকে ঘুরিয়ে কমিয়ে রাখতে পারি। এবার বাল্বের ক্যাপটিকে ছিদ্র করব। এলইডি বাল্বের ক্যাপটি ছিদ্র করা সম্পন্ন। এবার মোশন সেন্সরটিকে এর ভিতরে লাগিয়ে দিতে হবে এভাবে। এলইডি বাল্বের গ্লাসের সাথে মোশন সেন্সরের গ্লাসটি লাগানো সম্পন্ন। এবার সার্কিটটি বাল্বের বডির ভিতরে প্রবেশ করিয়ে নিতে হবে। এবার পিনগুলির সাথে পিন ক্যাপ লাগিয়ে দিতে হবে। সার্কিটটি বাল্বের বডির ভিতরে লাগানো সম্পন্ন। আমাদের সেন্সরের গায়ে থেকে তারগুলো খুলে ফেলতে হবে। কাজটি একটু ভুল হয়েছে, কেননা আমাদের হিটসিংয়ের ভিতর দিয়ে সেন্সরটি প্রবেশ করানো সম্ভব না। তারগুলো আমরা খুলে ফেলবো এবং কোথায় কোথায় লাগানো ছিল আমরা তা পুনরায় লাগিয়ে দিব। তারগুলো যেখানে ছিল আমরা পুনরায় সেখানে লাগিয়ে দিচ্ছি। তারগুলি যেখানে যেমন লাগানো ছিল পুনরায় লাগানো সম্পন্ন। এবার এলইডি ড্রাইভারের যে পজিটিভ এবং নেগেটিভ লাইন সেগুলি পিসির সাথে লাগিয়ে দিতে হবে। ড্রাইভারের সাদা তারটি পিসির নেগেটিভ লাইনের সাথে লাগিয়ে দিচ্ছি। এবার ড্রাইভারের পজিটিভ লাইন পিসির পজিটিভ লাইনের সাথে লাগিয়ে দিচ্ছি। এবার হিটসিংটি খুব সুন্দর মতো ভিতরে লাগিয়ে দিতে হবে। বাল্বের বডির সাথে হিটসিংটি লাগানো সম্পন্ন। এবার সেন্সরটি গ্লাসের সাথে লাগিয়ে দিতে হবে। বাল্বের গ্লাসের সাথে সেন্সরটি লাগানো সম্পন্ন। এবার লাগিয়ে দিতে হবে। আমাদের এতক্ষণের যে পরিশ্রম সেটি সার্থক হয়েছে কিনা এখন আমরা পরীক্ষা করব। এজন্য আমাদের বাল্বের সাথে একটি হোল্ডার লাগিয়ে নিয়েছি। এখানে আমরা যে তারটি দেখতে পাচ্ছি এটিতে আমাদের এসি লাইন দেওয়া রয়েছে। আমরা বাল্বটি যখন আমাদের প্রয়োজন হবে এই বাল্বটি কিন্তু আমরা আমাদের সিঁড়িঘর অথবা আমাদের টয়লেটে কিন্তু এটি ব্যবহার করতে পারি। এর বিশেষ সুবিধা হচ্ছে আমরা যখন টয়লেটে যাই অথবা আমরা সিঁড়িঘরের উপর দিয়ে যাই তখন কিন্তু আমরা সুইচটা অন করেই চলে আসি ভুলবশত, তো আমাদের বাল্বটা কিন্তু জ্বলতেই থাকে। আর আজকের এই সমস্যার প্রতিকার নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটি। শুধুমাত্র আমরা যখন সিঁড়িঘরের উপর দিয়ে সিঁড়ি দিয়ে যাব অথবা আমরা টয়লেটে যাব আমাদের বাল্বটা কিন্তু অটোমেটিক্যালি চালু হয়ে যাবে। আবার আমরা যখন ওই স্থান ত্যাগ করে চলে যাব আমাদের বাল্বটা কিন্তু অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। আর আমরা এখন সেটাই পরীক্ষা করে দেখব যে আমরা আমাদের বাল্বের সামনে দিয়ে যখনই কোনো হাত কিংবা মানুষ যাবে তো আমাদের বাল্বটা জ্বলে যায় কিনা আমরা দেখব। আমরা দেখতে পাচ্ছি আমাদের বাল্বটা কিন্তু জ্বলে গিয়েছে।
আবার আমরা যখন স্থান ত্যাগ করব বাল্বটা কিন্তু অটোমেটিক্যালি অফ হয়ে যাবে, অর্থাৎ আমাদের বাল্বটাকে অন অফ করার জন্য কোনো মানুষের কিন্তু প্রয়োজন নাই। অর্থাৎ আমাদের সুইচ অন থাকুক আর অফ থাকুক কোনো সমস্যা নাই, আমাদের বাল্বটা কিন্তু সারাক্ষণ জ্বলে থাকবে না। আমাদের যে সমস্যা সেই সমস্যার কিন্তু প্রতিকার হিসাবে আমরা এই বাল্বটিকে ব্যবহার করতে পারি। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।